যে আমি কে এসেছি। সাধু বাবা, আপনি 3 দিন কিছু সেবা করেননি। শুনুন সাধু বাবা, এটা মধুময় বৃন্দাবন। এই বৃন্দাবনে কি কেউ কোনোদিন অনাহারে থাকে? থাকে না। সাধু বাবা, আমি আপনার সেবার জন্য দুগ্ধ এবং রুটি নিয়ে এসেছি। আপনি দুয়ার খুলুন আর এই সেবা আপনি গ্রহণ করুন। এই কথাটি শুনে সাধু বাবা তিনি মনে মনে ভাবছেন যে আমি 3 দিন যে কোনো কিছু সেবা করি নাই, কিন্তু ওই মেয়েটি জানলো কি করে? এই কথাটা আমি কাউকে বলি নাই। ভেতর থেকে সাধু বাবা বললেন, মা, বলো মা, তুমি কেমন করে জানলে যে আমি 3 দিন অনাহারে আছি? স্বর্ণাময়ী রাধানী বলেন, সাধু বাবা, আমি কি করে জানবো? আমার মা আমাকে বলেছে। আপনি যে বাড়িতে প্রত্যেকদিন মাধুকরী করতে যান, আমি তো সেই বাড়িরই মেয়ে গো। তা আপনি তো 3 দিন আমাদের বাড়িতে যাননি। তাই আমার মা আমাকে বললেন, মা, হয়তো সাধু বাবার কোনো শারীরিক অসুখ বিসুখ করতে পারে, যা মা যা, তে দুগ্ধ রুটি নিয়ে গিয়ে একটু সাধু বাবাকে সেবা দিয়ে আয়। আমার মা আমাকে পাঠিয়েছেন, তাই তো আমি এসেছি। ভেতর থেকে সাধু বাবা বললেন, মা, তুমি ফেরাই নিয়ে যাও মা, আমি তোমার ওই সেবা গ্রহণ করতে পারবো না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। কেন সাধু বাবা? আমি এত কষ্ট করে আনলাম আর আপনি গ্রহণ করবেন না কেন? ভেতর থেকে সাধু বাবা বললেন, মা, সারা জনম ধরে ভজন কুঠিরে বসে আমি সারা জীবন ধরে রাধা নাম করলাম, কিন্তু না জানে আমি রাধারানীর চরণে কোন অপরাধী করেছি। আর আমার কিনা হলো এই দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি। তাই আমি মনে মনে সংকল্প নিয়েছি যে আহার নিদ্রা ত্যাগ করে আমি রাধা নাম গাইতে গাইতে প্রাণ ত্যাগ করব। এই ভজনবিহীন জীবনটা আর আমি রাখতে চাই না। বালিকা বেশে রাধারানী বলেন, সাধু বাবা, আপনার কথা শুনে মনে হচ্ছে ব্যাধি শুধু শরীরে নয়, এ ব্যাধি আপনার মনেও ধরেছে। কেন মা এ কথা বলছো কেন মা? আচ্ছা সাধু বাবা, আপনি তো সাধু মানুষ, একবার বিচার করে বলুন তো, এই নশ্বর দেহটা কি আপনি চিরদিন ধরে রাখতে পারবেন? ও সাধু বাবা, এই অনিত্য দেহটা নিয়ে আপনি কি স্বধামে যেতে পারবেন? পারবেন না। জরা মৃত্যু ব্যাধি এটা দেহের স্বাভাবিক ধর্ম। দেহে যদি কোনো ব্যাধি হয়, সাধক তার জন্য বিচলিত হয় না। তাই আমি বলি কি, আপনি দুঃখ পাবেন না, সেবা করুন এবং প্রেম সে রাধারানীর নাম করুন। রাধে 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 রাধে। ওই মেয়েটির মিষ্ট কথা শুনে সাধু বাবার অন্তরটা ভিজে গেল, যে মেয়েটা তো ঠিকই বলেছে, এই অনিত্য দেহটা নিয়ে তো আমি নিত্য ধামে যেতে পারবো না। নিত্য ধামে যেতে হয় নিত্য ভাবময় দেহটা ধারণ করে। তা আমার এই অনিত্য দেহে ব্যাধি হয়েছে, এর জন্য আমি এত দুঃখ করছি? না না, আমি দুঃখ করব না, আমি সেবা করব এবং প্রেম সে আমার রাধারানীর নাম করব। দেখি আমার প্রতি আমার রাধারানীর করুণা হয় কি না। গৌর হরি হরি বল, হরি হরি বল। এই বলে সাধু বাবা দুয়ার খুলে ওই মেয়েটির দেওয়া দুগ্ধ রুটি গ্রহণ করলেন, কিন্তু সাধু বাবা চিনতে পারলেন না যে কে এসেছেন তার সেবার দ্রব্য লয়ে।
রাধারানী সেবা দিয়ে চলে গেলেন। সাধু বাবা সেবা গ্রহণ করে আবার মন্দিরের দুয়ার বন্ধ করে আকুল প্রাণে রাধা নামে করতে লাগলেন। নামে করতে করতে হঠাৎ সাধু বাবা লক্ষ্য করলেন যে তার চরণেরই কুষ্ঠ ব্যাধি আর নাই। তবে কে এসেছিলেন আমার সেবার দ্রব্য লয়ে? তবে কি আমার করুণাময়ী রাধা রানী এসেছিলেন? যে বাড়ির মেয়ের পরিচয় দিয়ে এসেছিলেন, সাধু বাবা ছুটতে ছুটতে সেই বাড়িতে গেলেন। সেই বাড়ির গৃহিণীমাকে ডেকে বললেন, মা, ও মা, তুমি কি তোমার মেয়েকে দিয়ে আমার সেবার জন্য দুগ্ধ রুটি তুমি পাঠিয়েছিলে মা? সেই বাড়ির গৃহিণীমা বললেন, সাধু বাবা, আপনি তো কয়েকদিন আমাদের বাড়িতে আসেননি, তাই আমাদের বাড়ির কোনো খবরই আপনি জানেন না। ও সাধু বাবা, আমার তো একটি মাত্র মেয়ে। সাধু বাবা বললেন, মা, আমি তোমার সেই মেয়েটির কথাই বলছি। সাধু বাবা, আমার সেই মেয়েটা তো গত পরশুদিন বিবাহ হয়ে গেছে। আমার মেয়ের শ্বশুর বাড়ি অনেক দূর। আমার মেয়েটির শ্বশুর বাড়িতে চলে গেছে। সে কেমন করে আপনার সেবার জন্য দুগ্ধ রুটি নিয়ে যান? সাধু বাবার বুঝতে দেরি হলো না। ওই মেয়েটি তো আর কেউ নয়, ওই মেয়েটি হলেন আমার করুণাময়ী রাধা রানী। সাধু বাবা এবার বোঝো ধুলাই পড়ে জয় রাধে বলে কাঁদতে লাগলেন। তুমি আমায় কৃপা করে দর্শন দিলে বটে রাধে গো, রাধে, আমি তোমায় চিনতে পারিলে না গো, রাধে গো, আমি তোমায় চিনতে রাধে রাধে গো, আমি তোমায় চিনতে পারিলে না গো, তুমি কৃপা করে আমায় দর্শন দিলে। রাধে গো, আমি তোমায় চিনতে পারলে তুমি আমায় কৃপা করে দর্শন দিলে আমি তোমায় চিনতে পারলে না গো, তুমি কৃপা করে হরি হরি বল, হরি বল। আমায় দর্শন দে, আমি পেয়ে আমারই তোমায় হারাইলাম। রাধে গো, আমি তোমায় চিনতে তোমায় চিনতে পারলে না গো, আমি পেয়ে তোমায় হারাইলাম। না জানি আমি কত জনমেরই
কত জন্মেরই অপরাধী